তো আবারও বসে পড়ছি। এই যে দেখেন, তো এই 3 দিনে আমি কটা ছবি আঁকলাম ফেসবুকে পোস্ট করার জন্য। তো আমি দেখাই। আর ব্যাপারটা হচ্ছে আজকে রিসেন্ট আমি এই একটা ছবি করলাম, তো ভালো করে আমি দেখাচ্ছি পরে। পেস্টেল কালারের A4 সাইজ কাগজ। আর এখন আমার মোটামুটি ফেসবুকে 60K, তারপর 10K, 5K এইরকম ভিউজ আসছে। ফেসবুকটা আমার পুরো হাই চলছে, তাই ইউটিউবে সেই রকম পাইতেছি না। তার জন্য আমি পুরো ফেসবুকের জন্য কিন্তু এই ভিডিওগুলো তৈরি করছি। তো টোটাল পেস্টেল কালারের এই যে দেখেন, তো 3 দিনে যে ছবিগুলো আঁকলাম সেটা আমি দেখাই। তো ছবিগুলো দেখতে দেখেন 3 দিনে কটা ছবি আঁকলাম। তো এই যে ছবিগুলো আমার হাতে আছে, আর এখানে যেটা আছে দেখি নতুন কিছু বোধহয় আছে এখানে, তো দেখাই। পেস্টেল কালার যারা করে, তো আগেই আমি বলছি, তারা কিন্তু এই A4 সাইজ কাগজে প্র্যাকটিস করতে পারে। আর আর্ট পেপারটা হচ্ছে কি, আমি দেখাই। আর্ট পেপার, এই যে একটা আর্ট পেপার, হ্যাঁ, এই আর্ট পেপারটার মধ্যে কি, এটা আর্ট পেপার কিন্তু এটা ঘষঘষা করা। যদি কেউ রং করে এরকম করে আঙুল দিয়ে পরিষ্কারভাবে ফিনিশিং হবে না, এই জন্য আর্ট পেপার বাদ। ওয়াটার কালার, আর্ট পেপারটা হচ্ছে ওয়াটার কালারের। তো পেস্টেল কালারের অনেকে করে, বিশেষ করে শিশুরা, বাচ্চারা করে আর কি। তো রঙের টেকনিক, তো মানে আঁকা, তার মধ্যে আবার রঙের মাধ্যমে ফুটে তোলাটা তো সবচেয়ে বড় কথা। এই জন্য পেস্টেল কালারে A4 সাইজ কাগজ, A4 সাইজ কাগজটা খুব মসৃণ। এই জন্য A4 সাইজ কাগজটায় ছবিটা খুব সুন্দর হয়। তো দেখাই, আমি প্রথমে কালার ছবি দিয়ে শুরু করি। যে কালারিং ছবি একটা করছি আমি, জেরক্স A4 সাইজ কাগজ নিয়ে। এই যে ছবিটা দেখেন, ভালো করে দেখেন। এই যে পেস্টেল কালারের, হ্যাঁ, এটা হচ্ছে পেস্টেল কালারের একটা নেচারের ছবি, একদম পাতলা। জেরক্সের কাগজ আমি কিনে নিয়ে আসছি, 10 টাকাতে 10টা পাওয়া যায়, 8টা পাওয়া যায় আর কি। ছবিটা আমি ভালো করে দেখাই আবার। এই যে দেখেন, এটা গেল পেস্টেল কালারের আর কি। আবার আর একটা করছি, এই যে দেখেন একটা চারা গাছ, টবের মধ্যে ফুল দেয়নি। ফুল এটা সচরাচর দেখা যায়, কিন্তু চারা গাছটা এইভাবে খুব কম দেখা যায়। এই জন্য আমি এই টবের মধ্যে এই গাছটা একটা সুন্দরভাবে আঁকছি আর কি। জেরক্স কাগজ, প্রথমে জেরক্স কাগজটা খুব হালকা হয়, পরে কিছুক্ষণ বাইরে থাকলে অটোমেটিক্যালি কাগজটা মোটা হয়ে যায়, জেরক্স কাগজ। আর কালকে একটা করছি আমি এমনি, এটা হচ্ছে, এটা পেস্টেল কালার দিয়ে করছি, কিন্তু মানে পেন্সিল দিয়ে না, যদি স্কেচ মনে হয়। এটা কিন্তু আদৌ পেন্সিল না, কিন্তু এটা হচ্ছে কালো রং। কালো রংটা কোথায় গেল? এই যে পেস্টেল কালার যেটা কালো রং দিয়ে আর কি এটা করছি। আর এখানে সাদা রং দিয়ে আঙুল দিয়ে ঘষে দিয়েছি, তাই ফিল্ড মাঠটা এরকম হচ্ছে আর কি। শুধু রং করলে হবে না, রঙের একটা কৌশল জানা লাগবে, তাহলে ছবিগুলো সুন্দরভাবে ফুটে ওঠে। এটা বেশি কিছু ছবি করা হয়নি। আর এটা তো বোধহয় গত তারিখে বোধহয় সম্ভবত আমি দেখাইছি নাকি জানি না, এখানে ছিল। তো যাই হোক, তবু আমি দেখাইলাম। এগুলো টোটালগুলো পেস্টেল কালারের ছবি। দেখি। আর আজকে যেটা আমি করলাম, তো সেটা এই যে দেখাই আমি। আচ্ছা, এই যে দেখেন, এই ছবিটা আমি করেছি। হ্যাঁ, এখানে বসে করছি রং টং নিয়ে। তা ভাবছি এই বোর্ডের মধ্যে আজকে কিছু একটু করবো, নেক্সট উইকেট দেখাইতে পারবো আর কি এই বোর্ডটায়। তো দেখাই আমি ওই যে ছবিটা আজকে আঁকানো আর কি। এই যে দেখেন, বসে পড়ছি। এরপরে বাইরে বসবো আর কি, বাইরে বলতে আউটডোরে যেটা আর কি। হ্যাঁ, একটা নির্দিষ্ট জায়গা পছন্দ করে সেটাকে আঁকা রং তুলিতে ফুটে তোলার আর কি। এটা আমি শুরু করবো। রিসেন্ট এখন গরম পড়ছে, গরমটার জন্য হতেছে না, একটু ওয়েদারটা একটু ভালো হলে তবেই। তো যাই হোক, এই যে আজকে ছবিটা রেখেছি, ওই যে আমি একইভাবে কিন্তু দেখে, এই যে দেখেন, এটা কিন্তু একটা নেচারের ছবি করছি। এটা কোথায়? এটা আমাদের বাড়ির পিছনে
একটা জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু আমি এটাকে আঁকছি আর কি। হ্যাঁ, রং তুলির মধ্যে ফুটে তুলছি আর কি। এই যে দেখেন, তো যাই হোক চেষ্টা করছি আর কি, কতটুকু সফল হতে পারি জানি না। হ্যাঁ, তো এই যে ছবিটা আমি ভালো করে দেখাই, দেখেন। হ্যাঁ, ছবি আঁকতে গেলে তা এইরকমভাবে চেষ্টা করবেন, বিশেষ করে বাচ্চারা যারা আর কি আঁকে। হ্যাঁ, আকাশের মেঘ দেওয়াটার, এই আকাশের যে মেঘটা আমি দিছি, এটা কিন্তু শুধু নীল রঙ একটু করে দিয়ে দিছি আর কি। যদি পুরোটা যদি আকাশ করতাম তাহলে কিন্তু শিশু সুলভভাবে ছবিটা হইতো আর কি, বাচ্চারা করে আর কি। তো আস্তে আস্তে তো একটা ধারণা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখেন একদম গ্রিন কালারের ছবি। আর এটা হচ্ছে এই যে দেখেন, এই যে প্লেটটা আছে না, প্লেটটা কিন্তু পুরো মরসুমে একদম কাজের মতো। এইভাবে রং করার পরে এইভাবে যে আমি টান দিই, টানটা কিন্তু সমানভাবে পড়ে যায় আর কি, কাগজটা ছেড়ে না। এখানে আঠা লাগা আছে, কারণ আঠা দিতেই হবে। নাহলে তো ছবিটা সরিয়ে দেবে আর কি। তো দেখালাম এটা ছবি আর কি। এটা উঠাবো, উঠার পরে যেহেতু বসছি স্টোরির জন্য, ছবি কমপ্লিট করে তারপরে কিন্তু আমি উঠবো। দেখি এটাকে, দেখেন আবার ছিঁড়ে যায়। A4 সাইজ কাগজ, এগুলো ছবি। তো যাই হোক, দেখালাম আমি আর কি। এই ছবিগুলো কেমন লাগবে কি জানি না, তো তবু আমি আরও একবার দেখাই। বসার যে পরিবেশটা, এটা সুন্দর কোনো গাছতলায় বসলে আরও ভালো হতো আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি পছন্দ হয় আমার ছবিগুলো একটু মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই। আজকের নমস্কার।